আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ধামাকা 10টি ক্লাসের আরবি সিরিজ এসে গেছে প্রবাসীদের জন্য। যারা প্রথম ক্লাসটি দেখেননি তারা এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। দ্বিতীয় ক্লাসটি দেখুন আর আজই শুরু করুন শেখা। প্রবাসীদের জন্য একদম নতুন, সহজ এবং কাজের আরবি। চলুন শুরু করা যাক। সম্পূর্ণ দেখুন, দয়া করে উপকৃত হবেন শিওর ইনশাআল্লাহ। হে প্রিয়, একটু শোনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া হাবিবি শোয়াইয়া ইসমা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, শোয়াইয়া অর্থ একটু, ইসমা অর্থ শোনো। ইয়া হাবিবি শোয়াইয়া ইসমা, হে প্রিয় একটু শোনো। আমি তোমাকে দেখেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা শুফ ইনতা। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখি, ইনতা অর্থ তুমি। আনা শুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। হয়তো তোমার অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন ইনতা মুশকিলা কাতির। এখানে মুমকিন অর্থ হয়তো, ইনতা অর্থ তোমার, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। মুমকিন ইনতা মুশকিলা কাতির, হয়তো তোমার অনেক সমস্যা। কি সমস্যা বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ মুশকিলা ইয়া সাদিক। এখানে অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু। অ্যাশ মুশকিলা ইয়া সাদিক, কি সমস্যা বন্ধু? বেতন আসেনি, ঘুমও আসে না। এই বাক্যটির আরবি অর্থ হবে রাতিব মা ইজি, নুম মা ইজি। এখানে রাতিব অর্থ বেতন, মা ইজি অর্থ আসে নাই, নুম অর্থ ঘুম। রাতিব মা ইজি, নুম মা ইজি, বেতন আসেনি, ঘুমও আসে না। আল্লাহর কসম খুব বেশি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম, জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ জিয়াদা মুশকিল, আল্লাহর কসম খুব বেশি সমস্যা। আমি কি করব বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা অ্যাশ সউই সাদিক। এখানে আনা অর্থ আমি, অ্যাশ অর্থ কি, সউই অর্থ করব, সাদিক অর্থ বন্ধু। আনা অ্যাশ সউই সাদিক, আমি কি করব বন্ধু? বেতন কেন আসেনি? এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ রাতিব মাইজি। এখানে ল্যাশ অর্থ কেন, রাতিব অর্থ বেতন, মাইজি অর্থ আসে নাই। ল্যাশ রাতিব মাইজি, বেতন কেন আসেনি? আমার জানা নেই, আল্লাহ জানেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম, আল্লাহ মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানা নেই, আল্লাহ মালুম অর্থ আল্লাহ জানেন। আনা মাফি মালুম, আল্লাহ মালুম, আমার জানা নেই, আল্লাহ জানে। কত মাস বেতন আসেনি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম শাহার রাতিব মাইজি। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, রাতিব অর্থ বেতন, মাইজি অর্থ আসে নাই। কাম শাহার রাতিব মাইজি, কত মাস বেতন আসেনি? 2 মাস আসেনি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইতনিন শাহার মাইজি। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, মাইজি অর্থ আসে নাই। ইতনিন শাহার মাইজি, 2 মাস আসেনি। এটা অনেক বড় সমস্যা ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা কাতির মুশকিলা আখু। এখানে হাদা অর্থ এটা, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা, আখু অর্থ ভাই। হাদা কাতির মুশকিলা আখু, এটা অনেক বড় সমস্যা ভাই। ভাই একটু ধৈর্য ধরো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া আখু সবুর শোয়াইয়া। এখানে ইয়া অর্থ হে, আখু অর্থ ভাই, সবুর অর্থ ধৈর্য, শোয়াইয়া অর্থ একটু। ইয়া আখু সবুর শোয়াইয়া, ভাই একটু ধৈর্য ধরো। ভয় নেই, আসবে ইনশাআল্লাহ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি খৌফ, ইজি ইনশাআল্লাহ। এখানে মাফি অর্থ নেই, খৌফ অর্থ ভয়, ইজি অর্থ আসবে, ইনশাআল্লাহ অর্থ আল্লাহ চাইলে।
মাফি খোফ ইজি ইনশাআল্লাহ, ভয় নেই আসবে ইনশাআল্লাহ। বন্ধু চিন্তা নেই, আল্লাহর ভরসা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক মাফি ফাক্কার আল্লাহ করিম। এখানে সাদিক অর্থ বন্ধু, মাফি অর্থ নেই, ফাক্কার অর্থ চিন্তা, আল্লাহ করিম অর্থ আল্লাহ ভরসা। সাদিক মাফি ফাক্কার আল্লাহ করিম, বন্ধু চিন্তা নেই আল্লাহ ভরসা। দুনিয়ায় মানুষ সোজা চলে না। এই বাক্যটির আরবি অর্থ হবে দুনিয়া নফরত মাফি এমসি সিদা। এখানে দুনিয়া অর্থ পৃথিবী, নফরাত অর্থ মানুষ, মাফি এমসি অর্থ চলে না, সিদা অর্থ সোজা। দুনিয়া নফরত মাফি এমসি সিদা, দুনিয়ার মানুষ সোজা চলে না। আমি কিভাবে সোজা চলবো? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ এমসি সিদা। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, এমসি অর্থ চলা, সিদা অর্থ সোজা। আনা কেফ এমসি সিদা, আমি কিভাবে সোজা চলবো? মানুষ একদিন ভালোবাসে। এই বাক্যটির আরবি অর্থ হবে নফরাত ওয়াহেদ ইউমহিব্বু। এখানে নফরাত অর্থ মানুষ, ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, হব্বু অর্থ ভালোবাসে। নফরাত ওয়াহেদ ইউমহিব্বু, মানুষ একদিন ভালোবাসে, আরেকদিন ভালোবাসেনি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ ইউম মাফি হুব্বু। এখানে ওয়াহেদ অর্থ এক, ইউম অর্থ দিন, মাফি অর্থ নেই, হব্বু অর্থ ভালোবাসা। ওয়াহেদ ইউম মাফি হুব্বু, আরেকদিন ভালোবাসা নেই। এখন তোমার সমস্যা কি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন ইনতা অ্যাশ মুশকিলা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তোমার, অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আলহিন ইনতা অ্যাশ মুশকিলা, এখন তোমার সমস্যা কি? আমার টাকা দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমার টাকা দরকার। টাকা নাই খাবো কি? এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস এশ আক্কেল। এখানে মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া। মাফি ফুলুস এশ আক্কেল, টাকা নাই খাবো কি? এসো আমরা একসাথে যাই। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল আনা সাওয়া সাওয়া। এখানে তা আল অর্থ আসো, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ একসাথে। তা আল আনা সাওয়া সাওয়া, এসো আমরা একসাথে যাই। কোথায় যাবে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান রোহ সাদিক। এখানে ওয়ান অর্থ কোথায়, রোহ অর্থ যাবে, সাদিক অর্থ বন্ধু। ওয়ান রোহ সাদিক, কোথায় যাবে বন্ধু? দোকানে যাই, পরে খাবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে রোহ বাক্কা বাদেন আক্কেল। এখানে রোহ অর্থ যাই, বাক্কালা অর্থ দোকান, বাদেন অর্থ পরে, আক্কেল অর্থ খাবো। রোহ বাক্কালা বাদেন আক্কেল, দোকানে যাই পরে খাবো।